আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমি কখনো কাউকে পার্সোনাল অ্যাট্রাক্ট করি না, আর এটা আমি পছন্দ করি না। তবে কিছু বিষয় যে ইউটিউবে ঢুকলেই কিছু জিনিস চোখের সামনে আসে, সেগুলো নিয়ে কথা না বললে কেমন জানি পেটের ভিতরে কেমন জানি কামড়ায়, গলার ভিতরে কেমন জানি চুলকায়। ঠিক আছে, বুঝেন না? একা একা থাকি তো, যখন কাজ করে ঘরে জায়গা তখন এই যে ইউটিউবে ঢুকলে আবি যাবি দেখি না, তখন এগুলা দেখে এক সময় মনে হয় কি যে কিছু বলি, নাইলে ওই যে কইলাম না বাঙালি মানুষ গলা চুলকায়, পেট কামড়ায়, চুলকায় না। তখন আমি যে কথা এটা কমু, কথা হইল গিয়া এই যে বড় বড় কিছু ইউটিউবার আছে, একজনে বিয়া শাদি কইরা 2 দিন পর পর নাটক করে। এই নাটকগুলা কি ভিউ কামানোর লিগা করে, না সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য করে, না ভাইরাল হওয়ার জন্য করে? এখন এইটা আগে আপনারা কোন। আমি এখন একজনকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওই যে রাজ আর শারমিন, মাল্টি ব্লগ শারমিন, ওই যে তিশা আপুদের, পাপ্পি ভাইয়া ওনাদের চাচাতো বোন। তো আপুটার বিয়ে হয়েছে মোস্টলি 5 মাস হবে। 5 মাসে 4 মাস ভালোই ছিল, এখন ওনাদের মধ্যে কিছুটা ঝামেলা হচ্ছে। তো শোনা গেল যে তাদের এক প্রকার ছাড়াছাড়ি হয়ে যাবে, সংসার করবে না। এ ওর গোপন কথা ফাঁস করতেছে। তা আমার কথা হচ্ছে, ভাই রে ভাই, তোমাদের যদি সংসার করার ইচ্ছা থাকে তাহলে তোমরা সংসার করো, ঠিক আছে? তাহলে তোমাদের পার্সোনাল জিনিসগুলো কেন এখানে বলতে যাও? আর যখন বলো তখন এই কি আবেগ প্রকাশ কইরা বলো যে আমাকে ছেড়ে চলে গেছে, ওর ভাই আমাকে এটা বলছে, ওর ভাই আবার ভিডিও বানাইয়া তার গোপন কথা ফাঁস করে, সে নাকি বিয়ে বাহিত, তার নাকি 2টা বাচ্চা আছে। এগুলো কিন্তু কেউ জানতো না, ওনারা বলার পরে জানছে। এখন ওনাদের উদ্দেশ্যে কথা বলতেছি যে ভাই আপনার বোনকে যদি মানে এই সংসারে ভাত খাওয়ানোর ইচ্ছা থাকে, হ্যাঁ, তাহলে আপনারা কেন বোনের জামাইয়ের বদনাম দুর্নাম এইগুলা সোশ্যাল মিডিয়াতে এসে করতেছেন? এখানে মান সম্মান কাদের হানি গেছে? আপনাদের নিজেরই, আমাদের কিন্তু চাই না, আমরা হলো দর্শক। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই রাজ ভাইয়ার কথা বলতেছি। রাজ ভাইয়া, আপনার যেহেতু আপনার ওয়াইফকে নিয়ে সংসার করবেনই, তাহলে সেগুলো নিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে কেন কি মামলা করবেন? আপনার কি আপনার মানে আপনার ভিডিও দেখছে, আপনার ওয়াইফ যখন আপনার থেকে চলে গেছে তখন আপনি সব ভিডিওগুলো দেখছি। তারপর যাই হোক, আপনারা অনেক জল্পনা কল্পনা কইরা 2 জন মিলে গেছেন। আপনাদের পোস্টে একটা কমেন্টও করছি যে আসলে মিলে গেছেন ভালো হয়েছে, কারণ সংসার নষ্ট করা উচিত না। কিন্তু যখন মিলে গেছেন তখন আপনারা কি করছেন? নতুন আরেকটা নাটক সাজাইছেন যে আপনারা প্র্যাঙ্ক করছেন। মানে আপনি আপনার শ্বশুরবাড়িতে যাবেন না বলছেন, এখন আপনার ওয়াইফ আপনার ওই শ্বশুরবাড়িতে কেমনে নিব হের লিগা প্র্যাঙ্ক করছে, আপনারা নাটক করছে আপনার শ্বশুরবাড়িতে আপনারা নেওয়ার লিগা। তো যাই হোক, ওইটাও দর্শকে মাইনা নিল। আপনারা কি করেন? ভিডিও পোস্ট কইরা কমেন্ট বক্স অফ করে রাখেন, যাতে করে পাবলিক আর কমেন্ট না করতে পারে, বুঝছেন? তো এখন আবার নাটক করতেছেন, আবার তারপর আবার ওখান থেকে বাসা ছেড়ে গেলেন আরেক জায়গায়, হ্যাঁ গিয়া ভিডিও করলেন যে এখন থেকে আমার আব্বা মা আমাগোর লগেই থাকবো। ঠিক আছে, খুব ভালো কথা, বাবা মা ছেলের সাথে থাকবে, এটা খুব ভালো কথা। এখন আবার নাটক করতেছেন আমার বাবা মাকে কেন আমাদের সাথে রাখতে পারলাম না। ভাইরে ভাই, নাটকে শেষ কই? মানে আমনে গো ফ্যামিলিতে যে এত নাটক, হ্যাঁ, এগুলো আপনার আরও আপনার গো ভিউয়ার্সগুলারে হয়রানি করতেছেন। ঠিক আছে, এই ধরনের ভিডিও পাবলিকলি পোস্ট করবেন, আবার কি করবেন, কমেন্ট বক্স হাইড করে রাখবেন, যাতে করে ভিউয়ার্সরা আপনাদের কমেন্ট না করতে পারে। ঠিক আছে, আসলে ভিউয়ার্স যারা ভিডিও দেখে তারা একদম রাইট কথা বলে, লিগ্যাল কথা বলে, এগুলা তো নিতে পারবেন না। হ্যাঁ, এই জন্য কমেন্ট বক্স অফ করে দেন। তো এইসব নাটক বাদ দেন, ঠিক আছে? বাদ দিয়া যেভাবে ভালো সংসার করতে হয় সেভাবে করেন, কারণ সংসার নষ্ট করতে হয় না। দুজনে ভালো থাকেন, সুস্থ থাকেন, হ্যাপি থাকেন, ঠিক আছে? একবার সব কিছু হয় না ইউটিউবের মধ্যে একবার হাম দায়া দিবেন, একবার বাড়িঘর সব কিছু হয় না ইউটিউবে বইয়া রয়েছেন আপনারা।
তো ইউটিউবার তারও আছে, সবাই কিন্তু সবার ফ্যামিলি ম্যাটার। ওই যে ইউটিউবে একটা আফা আছে না, আফামনি, হ্যাঁ তো সবার হতিন বানায়। তো হ্যাতের মতো হ্যার কথাগুলো একবার বাস্তব কথা। হ্যাঁ, হাতে সবাই কয় এলো হতিনের ঘরে হতিনলা। তোরা 2 দিন পর পর এত নাটক করিস কে, হতিনের ঘরে হতিনরা। তো আপার রোস্টিংগুলো আমার কাছে অনেক ভালো লাগে। ঠিক আছে, তো আমনে গো খাইসলাতে আমনে গো হ্যাঁ রোস্টিং করে। আর মানে রোস্টিংকে আমি খারাপ বলি না, কারণ রোস্টিং না করলে চ্যানেল প্রমোট হয় না। ঠিক আছে, অনেকেই আছে রোস্টিংয়ের দ্বারাই হচ্ছে তাদের চ্যানেল বড় হয়েছে, তাদেরকে মানুষ চিনছে। তো রোস্টিং খারাপ জিনিস না, তবে রোস্টিং নোংরা ভাষা দিয়ে রোস্টিং না, ভালো কথা দিয়ে রোস্টিং করা যায়। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওতে কোনো কিছু আমি যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করবেন। তো রাখছি, আল্লাহ হাফেজ।